এক প্রকার বলতে পারো দুঃসাহস করেই রেসিপিটা করা। খুব টেনশনে ছিলাম যেহেতু আমার কাছে মিক্সার গ্রাইন্ডার নেই। পালংয়ের পেস্টটা কিভাবে তৈরি করব সেটা নিয়ে। তো ঘরোয়া পদ্ধতিতে আজকে রান্নাটা করব এবং প্রথমে যেটা করতে হবে পালং শাকটাকে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়ে ধুয়ে জল ঝরিয়ে একপাশে রেখে দিয়েছি। আর পনিরের কোনো একটা রান্না হলেই পরে প্রচুর মশলা লাগে। আর ওই অ্যারেঞ্জমেন্টটা আমার দেখতে ভীষণ ভালো লাগে। তো এখানে আমরা বেশ অনেকটা ঘি নিলাম, তাতে তেজপাতা ভেজে নিলাম। তারপরে পরেই দিয়ে দেবো, লো ফ্লেমে রাখবে, হ্যাঁ। গোটা গরম মশলা হাতে করে বেছে নিয়েছিলাম, দারচিনি, এলাচ, গোলমরিচ এগুলো। তারপরেই যে যেটা অ্যাড করব সেটা হচ্ছে যে অল্প একটুখানি হিং, তারপরে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে এক সাইডে করে ভাজছি আর আদাটাকে এক সাইডে বসিয়ে রেখেছি। এবার পেঁয়াজটা একটুখানি একটু ভালো করে ভাজা হয়ে গেলে 1 মিনিট মতো আদাটাকে টেনে নিয়ে একসাথে মিক্স করে ঘিতে ভাজবো। তারপরে দিলাম সেটা হচ্ছে রসুন কুচি অল্প একটুখানি। তারপর আমরা এটাকে ঘিতে ভালো করে ব্রাউন করে হালকা ব্রাউন করে ভাজবো। ভাজতে ভাজতে লো টু মিডিয়াম ফ্লেম মেনটেন করাটাই ভালো। তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম বেশ অনেকটা। কাশ্মীরি লঙ্কার গুঁড়োয় ঝাল নেই, ভয় পাওয়ার দরকারই নেই। তারপরে দিলাম হলুদ গুঁড়ো। আবার 30 সেকেন্ড মতো এপিট ওপিট করে টমেটোগুলো দিয়ে দিলাম। সমস্ত মশলা ঘিতে তেলে নয়, ঘিতে খুব হালকা আঁচে ওটা ভাজা হতে থাক। ততক্ষণে আমরা পাশে একটা কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি নুন দিয়ে। এখানে কাসুরি মেথি আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর এটা পাশে হতে থাকুক। অল্প একটুখানি শাকের কুচিও দিয়েছি। তারপর এই গরম জলটা যে বসিয়েছিলাম পাশের কড়ায়, সেটাতে আমরা দিয়ে দেবো হচ্ছে শাকগুলো। দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট সেদ্ধ হতে দেবো। ওটা ওপাশে সেদ্ধ হতে থাকুক। এদিকে আমার মশলাটা কষানো হয়ে এসছে। তাই জন্য আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে একটু ফ্রেশ ক্রিম। আর দিয়ে এটা কন্টিনিউ নাড়তে হবে। এদিকে এই রান্নাটা মানে লো ফ্লেমে হতে আছে। ওদিকে আমার শাকটায় ওইখানে প্রসেসিং করাটা আমার মনে হয় একটু ডিটেলে বলাটা উচিত ছিল। শাকটা 15 মিনিট সেদ্ধ হয়ে যাওয়ার পর ঠান্ডা জল দিয়ে 3-4 বার ধুয়ে, বরফ গলা জলের প্রয়োজন ছিল। আমার ঘরে তো ফ্রিজ নেই, তাই ঠান্ডা জলে ভালো করে ধুয়ে ওই পেস্টটার মধ্যে এই শাক সেদ্ধটা দিয়ে আমি ভাপে বসিয়ে দিলাম। ভাপে 7 থেকে 9 মিনিট হয়ে যাওয়ার পর পনিরগুলো এক এক করে দিয়ে আমি ঘি লঙ্কার যে ছোঁকটা ওটা দিলাম আর উপর থেকে একটু জায়ফলকে এভাবে করে গুঁড়ো করে দিয়ে দিলাম। যত স্পিডে দেখছো এটা একটু ধৈর্য ধরে করতে হবে। তারপরেও এটাকে আমি একটু ভাপে বসাবো। আর বসানোর আগে একটু ফ্রেশ ক্রিম হালকা উপর থেকে আর একটু ধনেপাতা না দিলেও চলে। আমি শুধুমাত্র সাজানোর জন্য দিয়েছি। আবারও 10 মিনিট মতো ভাপে বসাবো অল্প আঁচে। এবার আর কিছুই না। আমি নুনের কথা কিন্তু বলিনি। নুনটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। আশা করি রান্নাটা কারো না কারো কাজে লাগবে। এই রইল উপকরণের সমস্ত লিস্ট। আর আমার চ্যানেলের হ্যান্ডেল আইডি সমস্ত কিছু দেওয়া রইল। শেয়ার, লাইক, সাবস্ক্রাইব। আর আমার চ্যানেলের হ্যান্ডেল আইডি হচ্ছে 5foron1821। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। সবাই খুব ভালো থেকো। দেখা হবে পরের অন্য কোনো নতুন ভিডিওতে।